বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ টপিক নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ নকশা। এই বশীকরণ টপিকটি খুবই পাওয়ারফুল, এটা পরীক্ষিত, স্বয়ং পরীক্ষিত। সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো শুনবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন যদি আপনাদের একান্ত ভালো লাগে। আর না ভালো লাগলে প্রথম থেকেই স্কিপ করে বেরিয়ে যাবেন। আজকের বশীকরণটা হলো দুশ্চরিত্র নারীকে বশ করা। যদি জানেন আপনার স্ত্রী দুশ্চরিত্র, আপনার সাথে ঝগড়া বিবাদে সবসময় লেগে থাকে অথবা ঝামেলা থাকে, এক কথায় দুশ্চরিত্র, স্বামী কোনো রকমে মানতেছে না, তাকে বশ করার খুবই পাওয়ারফুল একটি নকশা। এই নকশায় কখনো ফেল হবে না, তবে 3 দিন করতে হবে, 72 ঘন্টা। কোনো বশীকরণ কাজই 72 ঘন্টা ছাড়া হয় না, এটা 72 ঘন্টা করতে হবে, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। এই বশীকরণ কাজটা কিন্তু শনি মঙ্গলবার দেখে করতে হবে অবশ্যই। আর অবশ্যই ভোরের দিকে, ভোর 5টা থেকে দিন 10টা এবং বিকাল 4টা থেকে রাত্র 9টা পর্যন্ত এই বশীকরণ কাজের নিয়মটা আপনি করলে সাকসেস হতে পারবেন। দুশ্চরিত্র নারী, যেরকম আপনার নারী আপনার সাথে সর্বসময় ঝগড়া লেগে থাকে, বিবাদে লেগে থাকে, বাইরের ছেলেদের সাথে বা ভাইদের পুরুষের সাথে সে খারাপ সম্পর্কে লেগে থাকে, স্বামীর সাথেও থাকে, এক কথায় আপনার সঙ্গে সর্বদাই সে ঝামেলায় লিপ্ত হয়ে থাকে। এক কথায় বুঝে নেবেন দুশ্চরিত্র নারীকে বশ করা। তবে অন্য স্ত্রীকেও আপনি বশ করতে পারবেন, তাতে আপনার ক্ষতি হতে পারে, এটা কিন্তু বলে দিলাম। এই কাজও আপনার স্ত্রী ছাড়া অন্য কাউকে করতে পারেন, তবে সে ক্ষতি হতে পারে। তবে আরেকটা নিয়ম হলো, যদি আপনি অন্য কাউকে ভালোবাসার আবদ্ধতে করতে চান, বিয়ে করতে চান, বিয়ের সাথে লিপ্ত হতে চান, তবে সেটা করতে পারবেন। তবে কোনো আপনি ভালো কাজের উদ্দেশ্যেই করতে হবে। আপনার কোনো খারাপ ন্যায়তে করলে আপনার বিপদগ্রস্ত হবেন, এটা কিন্তু সবার বুঝতে হবে। কি করে করবেন নিয়মটা ভালো করে শুনেন, তারপরে আপনি সঠিক নিয়মে কাজটা করলে ইনশাল্লাহ হবে। সঠিক নিয়মে যদি কাজ না করেন তাহলে কিন্তু ভাই আপনি আগাতে পারবেন না, শুধু শুধু আমার বদনাম হবে। যে ইউটিউবে মন্ত্র দিছে সেটাই কাজ হয় না। নিয়মটা শুনেন, যদি কেউ তার দুশ্চরিত্র স্ত্রীকে বশ করতে চায়, বশে আনতে চায়, এই নকশা সাদা কাগজে লিখবেন, লিখে 3 দিন দুধে ভিজিয়ে রাখবেন। 3 দিন দুধে ভিজিয়ে রেখে সেই দুধ আপনি মুখে নিয়ে কুলি করে ওই স্ত্রীকে খাওয়াবেন। কুলি করে আবার পাত্রে ফেলে ওই স্ত্রীকে বা যাকে বশ করবেন তাকে খাওয়াবেন। যে কোনো জিনিসের সাথে মিক্স করে আপনি খাওয়াতে পারেন, খাওয়ালে সে বশে চলে আসবে। তবে এটা কিন্তু কোনো খারাপ কাজে আপনি খাটাবেন না। যেরকম কাউকে ভোগ করার জন্য যদি আপনি খাটান তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তবে এটা যদি আপনি কাউকে বিয়ে করেন বা কারোর সাথে সারা জীবন সংসার করতে চান, তবে সেটা করতে পারেন, তাহলে সেটাতে আপনার ক্ষতি হবে না। আর দুশ্চরিত্র স্ত্রীকে বশ করা, এটা কিন্তু বর্তমানে জমানায় স্ত্রীদের অত্যাচারে স্বামীরা খুবই কষ্টে এবং কাউকে বলতেও পারে না। এই কারণে আজকে টপিকটা দেয়া, যাতে আপনারা নিজেকে সেভ করতে পারেন, সংসারের সুখ বজায় থাকে, সংসার ভালো থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে পারেন, সেটাই হলো মূল লক্ষ্য। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই বশীকরণ কাজটি আপনি করবেন। আপনি তাৎক্ষণিক আপনার স্ত্রীকে বশ করতে পারবেন, সারা জীবনের জন্য ওই স্ত্রী আপনাকে ছেড়ে কোথাও যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আবার আল্লাহ যদি হায়াত রাখে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।